फोर्थ एपिसोडेर शुरूतेই আমরা দেখতে পাই এখানে ডন হচ্ছে সেরাকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে তাকে ভর্তি করা হয়। কিমো এখানে আসে এবং কিম জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ডন এবং ফ্রেড তাকে ভিনি এবং ভিনির বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে সব কথা বলে। তারা ডিসাইড করে যে তারা চারজনে মিলে এখন যা করার করবে। আমরা এদিকে ভিনি এবং তার বান্ধবীকে দেখতে পাই, তাদেরকে একটা রুমে এনে আটকে রাখা হয়। আর আমরা এখানে দেখতে পাই ডন এবং ফ্রেড হচ্ছে তাদের কাজে লেগে যায় যে এই লোকগুলোর আসল ডেরা কোথায় আর এই লোকগুলো সব আজে বাজে প্রোডাক্ট এই বাচ্চাদেরকে কোথায় সেল করে। তারা একটা টিন ক্লাব নামে একটা জায়গার সন্ধান পায় এবং সেখানে তারা সকলে একদম স্টুডেন্ট সেজে সেখানে চলে যায়। এখানে যাওয়ার পরে হচ্ছে তারা তো এখানে এসে আবার তারা এমন একটা ভাব করে যে তারা হচ্ছে এখানে এইসব আজে বাজে প্রোডাক্ট সেল করতে আসছে। তারা যখন কিছু স্টুডেন্টদের কাছে এই জিনিসগুলোকে দিচ্ছিল তখন হচ্ছে গ্যাংয়ের লোকগুলো চলে আসে। তারা এসে বলে বা আমাদের ডেরাতে এসে আমাদের চোখের সামনে নিজেদের প্রোডাক্ট সেল করবে, কত বড় সাহস। এই কথা বলে ডনদের সঙ্গে হচ্ছে এরা ঝামেলা বাঁধাতে যায়। এখানে এই গ্যাং লিডার হচ্ছে ডনকে দেখে বলে আমি তোমার ফেস তো ভুলি নাই। এই কথা বলে সে তখন সেরাকে হচ্ছে বেঁধে রেখেছিল, সেরাকে সামনে আনে এবং ডনের কাছে যে টাকাগুলো ছিল সেগুলো হচ্ছে তারা নিয়ে এখান থেকে তাদেরকে বেঁধে চলে যেতে যাচ্ছিল। তখন হচ্ছে ডন বলে কিরে তোকে কি আমার এত কাঁচা খেলোয়াড়ে মনে হয়। এই কথা বলে তখন সে একটা শীষ দেয় এবং চারপাশ থেকে যত স্টুডেন্ট ছিল সবাই হচ্ছে এদের দিকে বন্দুক তাক করে। এই ছেলেটা তখন বলে যে আমরা এসব খেলনা বন্দুক দেখে ভয় পাই না, এগুলো মূলত রাবার বুলেট ছিল। তখন হচ্ছে সব স্টুডেন্টরা এদের উপরে গুলি বর্ষণ করতে থাকে আর রাবার বুলেটেও কিন্তু যথেষ্ট ব্যথা লাগে। আর তখন এরা তো চেঁচাচ্ছিল, সব স্টুডেন্টগুলো তখন এদেরকে বেঁধে রাখে এবং পুলিশকে ফোন দিয়ে দেয়। এরা মূলত স্টুডেন্ট ছিল না, আগে থেকেই মূলত ডন প্ল্যান করেছিল। এই জন্য সব টিনেজার বাচ্চারা যারা কিনা বাইরে কাজ করে এইসব বাচ্চাদেরকে ও হায়ার করেছিল। আর এইখানে এই পুরো ক্লাবটা হচ্ছে তারা একদিনের জন্য ভাড়া নিয়েছিল। আর এখানে মূলত তারা পুলিশদেরকে তো ফোন দিয়ে দিয়েছিল। তারা এমনভাবে ক্যামেরাটাকে ফিট করে রেখেছিল যাতে পুলিশের হাতে প্রমাণও থাকে। পুলিশ তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা তো কিছুই বলছিল না। এখান থেকে সিন কাট হয়ে যায়। ভিনি এবং তার বান্ধবীকে দেখানো হয়। তারা চারজন ভিনি এবং তার বান্ধবীকে নিয়ে হসপিটালে গিয়েছিল, তারা এখন অনেক বেশি সুস্থ ছিল। এই রাত্রেই হচ্ছে তারা চলে যায় একটু পার্টি করতে। ভিনি এবং তার বান্ধবীকে ফেরত নিয়ে আসার খুশিতে তারা অনেক বেশি খুশি ছিল। আমরা এখানে সেরাকে দেখতে পাই, সে ডনকে সাইডে ডেকে নিয়েছে এবং তাকে অনেক বেশি থ্যাংক ইউ জানাই। এরপরে আমরা দেখতে পাই সেরা চলে যায় এবং ভিনির ওখানেই হচ্ছে সেরা ঘুমিয়ে পড়েছিল। সেরা আজকেও রাত্রে সেই একই স্বপ্ন দেখে। পরদিনের সিন আমাদেরকে দেখানো হয়। এখানে সেরা হচ্ছে ডনের কাছে আসে এবং সে জিজ্ঞেস করে যে আমরা যেই প্ল্যানে নেমেছিলাম সেটা তো আমার জন্য 2 দিন দেরি হয়ে গেল। তখন হচ্ছে ফ্রেড এবং ডন এক জায়গাতে বসে। তখন তারা সেরাকে বলে তোমাকে এমপ্লয়ি হয়ে আমাদের অফিসে ঢুকতে হবে এবং কেনেতের হয়ে কাজ করতে হবে। কেনেতের সকল ইনফরমেশন আমাকে দিতে হবে এবং আমি যেভাবে বলি তোমাকে অফিসে গিয়ে সেভাবে কাজ করতে হবে। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়। এখানে সেরা তো একদম এমপ্লয়ি সেজে আসছিল, তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক, এখান থেকে সিন কাট করে আমাদেরকে আবার পুলিশদেরকে দেখানো হয়। এখানে পুলিশ হচ্ছে সেই ভিলেনদেরকে তো ধরে আনছিল। সেই ভিলেনটা এমন একটা ভাব করছিল যেন তারা একদমই নির্দোষ। এখানে পুলিশ অফিসারও তাদের কথার সঙ্গে তাল দিচ্ছিল, কারণ তার তো আগে থেকে মনে হচ্ছিল যে সেই নেকলেসের ব্যাপারে এবং অন্যান্য কেসের ব্যাপারে অন্য কেউ তাদের নাকের ডগাতে ইনভেস্টিগেট করছে। এই জন্য তারা হচ্ছে এই ভিলেনের কাছে ভালো সাজার জন্য জিজ্ঞাসা করে যে হ্যাঁ তোমাদের বের করার ব্যবস্থা আমি করছি, কিন্তু তার আগে আমাকে বলো যে তোমাদেরকে যারা ধরিয়ে দিয়েছিল তোমাদের মতে তারাই হচ্ছে আসল আততায়ী, তো তাদেরকে তো আমরা চিনি না, তাদের স্কেচ বানাতে আমাদেরকে সাহায্য করো। তখন এই ভিলেনগুলো রাজি হয়ে যায়। এখান থেকে সিন কাট করে আমাদেরকে অফিসের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই সেরা অফিসে আসে এবং তার রেজিউমে যখন জমা দেয়, তার রেজিউমে এত ভালো ছিল তখন সাথে সাথেই অফিসে হচ্ছে সেরাকে হায়ার করে নেওয়া হয় এবং সেরার কাছে একটা মেয়ে আসে। সে তখন সেরাকে বলে আমাদের অফিসের চিফ ম্যানেজার যার নাম হচ্ছে কেনেথ, তার হয়ে তুমি কাজ করবে। আর শুনে রাখো কেনেথ হচ্ছে একটু উগ্র মেজাজি টাইপের, একটু খিটখিটে টাইপের, তো তুমি একটু সাবধানে থেকো এবং বুঝে শুনে কাজ করো। এবং তাকে কেনেথের ছবি দেখানো হয় যে এই হচ্ছে তোমার আজ থেকে বস। এখানে আমরা দেখতে পাই ডন হচ্ছে সেরাকে কল দেয় এবং বলে ওয়েলকাম আমাদের অফিসে। তোমার ফার্স্ট কাজটা হচ্ছে তুমি এখন যাবা হচ্ছে কেনেথের চেম্বারে, সেখানে গিয়ে তুমি একটা হিডেন ক্যামেরা রেখে আসো যাতে আমি তার উপর সবসময় নজরদারি করতে পারি। সেরা সেই কাজটাই করে। সেরা যখন ক্যামেরাটা রেখে চলেই আসছিল তখন কেনেথের সঙ্গে তা দেখা হয়ে যায়। কেনেথ বলে তুমি না নতুন এমপ্লয়ি হায়ার হয়েছো? তখন সেরা হ্যাঁ বলে দেয়, বলে যে তুমি আমার এখানে কি করছো? সেটা তখন বলে আসলে বস এখানে একটু ধুলো জমেছিল, ওটা আমি পরিষ্কার করে দিচ্ছিলাম যাতে আপনার কোনো অসুবিধা না হয়। এর পরবর্তীতে একটা মিটিং ছিল। কেনেথ এখানে সেরাকে দেখে বলে যে আমাদের একটা মিটিং আছে কিন্তু আজকে
অফিসে, সেখানে কিন্তু তোমাকে থাকতে হবে। সেরা তখন ওকে বলে চলে যায়। মিটিং সবাই করছিল, মিটিংয়ে সবাই যে যার মতো প্রেজেন্টেশন দিচ্ছিল। এবার হচ্ছে কেনেথের প্রেজেন্টেশন দেওয়ার পালা। কেনেথ ঘুমাচ্ছিল। তখন আমরা দেখতে পাই সেরা কেনেথের কাছে এগিয়ে যায় এবং পায়ে ধাক্কা দিয়ে বলে যে এবার আপনাকে বলতে হবে। তখন কেনেথ ওঠে এবং তার সামনে একটা পেপার পড়ে দেখতে পায়, সে সেই পেপারটা পড়া শুরু করে। আর সবাই তো দেখে অনেক বেশি অবাক ছিল। তার তো মিটিংয়ে কোনো মনই নাই, আবার সে হচ্ছে সিও হতে চায় এই অফিসের। সে সবসময় চাইতো ডনকে সরিয়ে দিয়ে সে ডনের জায়গাতে বসবে। এই জিনিসটা যখন কেনেথ বুঝতে পারে যে সে হচ্ছে ভুল পেপার পড়ে ফেলছে, তখন কেনেথের অনেক বেশি রাগ হয়। সে কি করবে, সে তার রাগটা হচ্ছে সেরার উপরে ছাড়ে। সে সেরার উপর চেঁচিয়ে ওঠে এবং সেই পেপারগুলো তার সামনে ছুঁড়ে মারে। এরপরে আমরা দেখতে পাই যে কেনেথের যে অ্যাসিস্ট্যান্ট সে হচ্ছে এগিয়ে আসে এবং সে বলে সেরার এখানে কোনো দোষ নেই, আমি ওই পেপারটা ওখানে রেখেছিলাম আর তার পাশেই এই যে প্রেজেন্টেশনের কাগজগুলো ছিল, আপনি ভুল করেছেন। এই কথা বলার পরে কেনেথের একটা কথাও না বলে এখান থেকে তার চেম্বারে চলে যায়। পরে আমরা নিককে দেখতে পাই, সে চলে যায় হচ্ছে কেনেথের অফিসে এবং সেখানে গিয়ে এসে কেনেথকে বলে, বস আপনি আজকে যেটা সেরার সঙ্গে করেছেন এটা একদমই ঠিক হয় নাই। আপনাকে এই অফিসকে কন্ট্রোল করতে হলে অনেক বেশি ম্যাচিউর হতে হবে এবং মাথাটাকে ঠান্ডা করতে হবে প্রথমত। কথা যখন নিত বলছিল তখন এই বদ মেজাজি কেনিত তাকে কিছুই বলছিল না, একদম নরমভাবে কথা বলছিল। ডন হচ্ছে তার অফিসে বসে দেখে একদমই অবাক ছিল। ডন মনে মনে বলছিল যে কেনিত নাকি কারোর একটা কথাও শুনে না, সে তার অ্যাসিস্ট্যান্টের কথা এত মনোযোগ দিয়ে কিভাবে শুনছে। নিশ্চয়ই এই নিক এবং এই কেনিতের মাঝে কোনো একটা সিক্রেট আছে, যার জন্য হচ্ছে নিকের কথা কেনিত এত বেশি শুনে। একটু পরেই আমরা দেখতে পাই ডনের কাছে হচ্ছে কেনিতের বাবা আসে। কেনিতের বাবা একটা ভালো মানুষ ছিল। সে এবং ডনের বাবা মা হচ্ছে গ্রুপটা একসঙ্গে শুরু করেছিল এবং এত দূর পর্যন্ত নিয়ে আসছে। রিচার্ড মূলত ভোট দিয়েছিল যাতে ডন হচ্ছে অফিসের সিইও হয়, কারণ ডনের মাঝে এইসব গুণ রয়েছে, সে জানতো যে তার ছেলেটা কেমন। এখন এখানে রিচার্ড আসছে হচ্ছে ডনের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে, যে সে একটা মেয়ের সঙ্গে ডনের হচ্ছে ব্লাইন্ড ডেট ফিক্সড করেছে। সেই মেয়েটার বাবাও হচ্ছে বড় একটা কোম্পানির মালিক। সো এখন যদি ডন এই মেয়েটার সঙ্গে বিয়ে করে, ডনদের অফিসের জন্য ইন ফিউচার ওই কোম্পানিটা অনেক বেশি কাজে আসতে পারে। এবং ডনকে সে মেয়েটার সঙ্গে আজকে রাত্রেই দেখা করতে বলে। ডন এখানে রিচার্ডকে ওকে বলে দেয়। এখান থেকে সিন কাট করে আমাদেরকে কিমকে দেখানো হয়। সে তার ব্যক্তিতে ছিল, তখন একটা লোক এসে কিমের ওপর চোটপাট করতে থাকে। এই লোকটার কথা ছিল যে কিমের বেকরি থেকে সে একটা কেক নিয়ে গিয়েছে একটু আগে, আর সেই কেকের ভেতর হচ্ছে একটা পিন ছিল, যার জন্য কিনা এই লোকটার জিহ্বা কেটে গিয়েছে কিছুটা। এখন যদি কিম তাকে এর মেডিসিনের টাকা না দেয়, তাহলে হচ্ছে এখনই গিয়ে এই লোকটা হচ্ছে পুলিশে কমপ্লেন করবে, এরকম একটা থ্রেট সে হচ্ছে কিমকে করছিল। আর তখনই সেখানে চলে আসে হচ্ছে ফ্রেড। তখন ফ্রেড বলে যে আমি একজন লয়ার, আপনি আমাকে বলতে পারেন। এই লোকটার তো খুশি খুশি মনে বলছিল। তখন এই লোকটাকে ফ্রেড বলে, আমি আপনার লয়ার না, আমি হচ্ছি কিমের লয়ার। সো ওনার ব্যাপারে কিছু করতে গেলে আপনাকে আমার সামনাসামনি করতে হবে। তখন এই লোকটা ভয় পেয়ে যায়। মূলত এই লোকটা কিছু টাকার জন্য এখানে এরকম সিন ক্রিয়েট করছিল। এরপরে ফ্রেড বলে যে ভালো হয়ে যান, এখনো সময় আছে, আর এখান থেকে ফোটেন, এরকম কাজ আর নেক্সট টাইম করবেন না। তখন এই লোকটা এখান থেকে সরি বলে চলে যায়। আর কিম এখানে ফ্রেডের উপর একটু খুশি হয়ে যায়। এখান থেকে সিন কাট করে আমাদেরকে ডনকে দেখানো হয়। কেনিতের পিছু করছিল। কেনি যে ক্লাবে আসছিল সেই ক্লাবের পাশের রুমেই হচ্ছে ডন ছিল। এখানে মূলত সে কেনিত এবং কেনিতের সঙ্গে যেই লোকগুলো ছিল তাদের কথাবার্তা শুনছিল। এখানে কেনিত সেই মডেলটাকে যে মডেলটার সঙ্গে কিনা প্রথম দিন সেরা এই ক্লাবে আসছিল। এখানে কেনিতের হচ্ছে সেরার মুখটা মনে নাই, বাট সেরার গলাতে যে হারটা ছিল সেটার কথা তার মনে আছে। এখানে সে হচ্ছে সেরার ব্যাপারে জিজ্ঞেস করে যে তুমি যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসছিলে তার কোনো পিকচার তোমার কাছে আছে নাকি, আমি সেই মেয়েটাকে একটু দেখতে চাই। এই মেয়েটা বলে যে তার কাছে কোনো পিকচার নাই, বাট একটা পিকচার সে অন্য একটা মেয়ের সঙ্গে তুলেছিল, তার পেছনে সেরা দাঁড়িয়েছিল। তখন এই ছবিটা হচ্ছে কেনিত জুম করে দেখে। কেনিত বলে যে মুখটা তো ক্লিয়ার না, বাট তার গলায় যে নেকলেসটা সেটা সে জুম করে দেখতে চায়। ডন বুঝতে পারে যে কেনিত হচ্ছে সেরার ব্যাপারে খোঁজ করছে। ডন এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই ডনের রাস্তায় একটা মেয়ে আটকায়। ডন যতবারই যাওয়ার চেষ্টা করছিল, মেয়েটা তাকে যেতে দিচ্ছিল না। ডন যখন জিজ্ঞেস করে যে সে কে, তখন সে রিচার্ডের কথা বলে, মানে রিচার্ড সকালে ডনকে যে মেয়েটার কথা বলেছিল। এরপরে ডন তাকে বলে যে আমার একটু কাজ আছে, একটু তাড়া আছে, অন্যদিন আমি আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ডন এখান থেকে বেরিয়ে ক্লাবের অন্য একটা জায়গাতে যায়। তখন তার সামনাসামনি দেখা হয়ে যায় হচ্ছে কেনিতের। কেনিত বলে তুমি আমাকে পিছু করতে করতে এখানেও চলে আসছিল। ডন বলে যে আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এখানে মূলত ডন তার এমপ্লয়ীদেরকেও ডেকেছিল, অ্যাসিস্ট্যান্ট সব এমপ্লয়ীদেরকে নিয়ে চলে আসছিল। ডন এখানে বলে যে আমি তো ওদেরকে পার্টি দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। ডন এখানে সকল এমপ্লয়ীকে বলে যে নিজেদের পছন্দের খাবারগুলোকে অর্ডার দিতে। তখন সেখানে
কেনিত এসে বলে তাহলে আমিও তো এই পার্টিটা কেন মিস করব। এইসব এমপ্লয়িরা কেনিকে দেখে একদমই খুশি ছিল না। কেনি যেহেতু একটু রুড স্বভাবের ছিল, কিন্তু সব মেয়েরই কিছুটা ক্রাশ ছিল হচ্ছে নিকের প্রতি। এখানে আমরা দেখতে পাই ডন হচ্ছে একসময় সেরাকে টেক্সট করে যে তুমি এখান থেকে কোন একটা তারা দেখিয়ে উঠে চলে যাও। সেরা সেটাই করছিল, কিন্তু কেনিত তখন বলে যে তুমি তো আমার অফিসের এমপ্লয়ি হয়ে কাজ করছো, আমার সাইডের হয়ে কাজ করছো, সো তোমাকে তো এভাবে গেলে হবে না, তোমাকেও আমার সঙ্গে একটু ড্রিঙ্ক করতে হবে। এই কথা বলে সে সেরাকে ভালো মতো ড্রিঙ্ক করায়, আর সবাই ভালো মতো ড্রাঙ্ক ছিল। এখানে তো আমরা দেখতে পাই নিক ও ডনই হচ্ছে একটু কম ড্রাঙ্ক ছিল, মানে তারা একদমই ড্রিঙ্ক করে নাই বললেই চলে। এখানে তারা সকল এমপ্লয়িকে গাড়িতে তুলে তুলে দিচ্ছিল, আর এখানে অন্যান্য এমপ্লয়িরা কেনিতকে বলছিল যে এই বসটা 1 নম্বরের খারুজ, একটু এমপ্লয়ীদের সঙ্গে ভালো আচরণ করলে কি হয়। ভাগ্য ভালো যে কেনিত ড্রাঙ্ক ছিল, যার কারণে তাদের কথা সে কিছুই বুঝছিল না। আমরা এদিকে দেখতে পাই অন্যান্য এমপ্লয়িকে হচ্ছে নিক তুলে তুলে দেয় গাড়িতে। এবার সেরার পালা আসে। সেরার কাছে যখন এসে নিক জিজ্ঞেস করে যে চলুন আমি আপনাকে বাসাতে ছেড়ে দিয়ে আসছি আমার নিজের গাড়িতে করে, তখন সেরা বলে যে না, এর কোনো প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। বাট এখানে আমরা দেখতে পাই যে সেরা হচ্ছে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। আমরা দেখতে পাই ডন ও তার গাড়িতে উঠে চলে যাচ্ছিল, এবং তখন সে একবারের জন্য ভাবে যে সেরাকে তার গাড়িতে তুলে নিতে, আবার ভাবে যে না, সেরাকে আমি কেন নিজের গাড়িতে তুলে নেব, আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি। সে নিজের মনকে বোঝায় যে না, আমি কখনোই কোনো এমপ্লয়ের উপর এরকম দুর্বল হই না, আর আমরা শুধুমাত্রই কাজের সূত্রে একে অপরকে চিনি। এই কথা বলে ডন হচ্ছে নিজের গাড়ি নিয়ে সামনে চলে যায়। সামনে চলে যাওয়ার পরে সে আবার গাড়িটাকে স্লো করে দেখতে পায় যে পেছনে হচ্ছে সেরা নেই। সে বলে যে এই মেয়েটা আবার কোথায় গেল। সে গাড়িটা ঘুরিয়ে গিয়ে দেখতে পায় যে সেরা হচ্ছে বাস স্টপে গিয়ে সেখানেই টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছে ওই অবস্থাতেই। ডন তখন সেরার কাছে এগিয়ে যায় এবং বলে যে সেরা, ডন তখন নিজেকে বলে ও যেহেতু আমার অফিসের একজন এমপ্লয়ি, তাই ওর ভালো মন্দ দেখা আমারও কিছুটা দায়িত্ব রয়েছে। এরপরে আমরা দেখতে পাই সেরা উঠে বসে এবং সে বলে যে আমাকে কাঁধে তুলতে হবে বাসায় নিয়ে যেতে গেলে। ডন তাই করে, আর কাঁধে উঠে সেরা ডনের চুল কান একদম টানাটানি করা শুরু করে। অনেক কষ্টে বসে ডন হচ্ছে সেরাকে বাসায় নিয়ে আসে। এখানে বাসায় এসে ডন যখন সেরাকে রেখে চলে যাচ্ছিল, সেরা হচ্ছে ডনকে যেতে দেয় না এবং বলে যে তুমি অনেকটা কিউট দেখতে, তোমাকে আমি কোথায় দেখেছি বললো তো। ডন বলে যে তোমার ঘুমের প্রয়োজন সেরা, তুমি রেস্ট করো, আমি চাই। এই কথা বলে সে সেরাকে শুয়ে দিয়ে চলে যাচ্ছিল, তখন দরজাতে সে পুলিশ অফিসার এসে নক করে এবং সেরাকে গেট খুলতে বলে। এবার ডন তো ভেতরে রয়েছে, বাইরেও যেতে পারছে না। সে অনেক বেশি অবাক হয়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। আর এখানেই 4th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।